এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। এই কী খবর সবার? আশা করি সবাই আছে তোমরা ভালো, আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছো আমি কাকে নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি। তোমাদের সবার মুখরোচক খাবার তৈরি প্রিয় রাজুদা। রাজুদা রাজুদা প্রথমত এই মানুষটাকে নিয়ে আমার যেটা ভালো লাগছে সেটা হলো এর ভয়েসটা। এর ভয়েসটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ কাজ আছে, যে ভয়েসটার কারণে কাস্টমার অটোমেটিক চলে আসে। কিন্তু এর কিছু কিছু কথা আমার এতটাই হাসি পাইছে যে বলার মতো না। দেখে নাও। ভাগনা একটা ডিম দে, এইদিকে এইদিকে, ওইভাবে না, আগে পোঙা ছাড়াবি, এই হয়ে গেল। কি 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 ছাড়াবে? আগে পোঙা ছাড়াবি, এই হয়ে গেল। পোঙ্গা? ডিমের আবার পোঙ্গা থাকে? মানে আমি তো প্রথম শুনলাম ভাই, ডিমের আবার কিসের পোঙ্গা? পোঙ্গা ছাড়াই তোমাদের খাওয়াচ্ছে? তাহলে বুঝে নাও তোমাদের খাচ্ছ, ডিমের কিন্তু পোঙ্গা ছেড়ে তোমাদের খাওয়াচ্ছে। পোঙ্গাটা আবার কি? ঠোঙ্গা তো শুনছি, পোঙ্গাটা আবার কি? তোমার বাড়িতে কে গিয়েছিল? আমি নামটা জানি না, তবে কেউ একজন গেছিল, গিয়ে 11:20 থেকে 25 হয়েছে, আমরা সবাই ঘুমাচ্ছি, উনি গিয়ে বাড়িতে ডাকছে রাজু রাজু রাজু। আমার বাবা ঘুম থেকে উঠে বলে কি হয়েছে, বলে ছেলে ওনাকে একটু রাজুকে একটু ডেকে দাও। আমি উঠলাম, বললো আমি ফুটবল আঁকার, তোমার নাম্বারটা দাও, আমি তোমার দোকানে যাবো না। তা দোকানে, এটা তো দোকানে গিয়েও পারতেন, এই সময় একটা বাড়িতে এত মেয়ে ছেলে আছে, কি পরিবার আছে, বাড়ি আসাটা। বলে না না, আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে তোমার নাম্বার পাইনি, আমি বাড়ি এসেছি। যথারীতি রাস্তায় বাইক রেখে বাড়িতে ঢুকেছে। কিন্তু এগুলো ঠিক না, যেই হও, আমি নাম মনে আসছে না, যার বলতেও চাইছি না। কতজন গিয়েছিল? একজন ম্যান, মানে পুরুষ ছেলে। এরকম আমার বাড়ি থেকে প্রচুর একটা প্রেশারে। দেখো দেখো, মানে একটা মানুষের ন্যূনতম একটা কমন সেন্স থাকা উচিত, যে কে নাকি গেছে আমি না জানি না, এটা কোন বোকাচোদা গেছে রাজুদের বাসায়। মানুষ তো ঘুমাবে, তাই না? সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে, একটু ঘুমাবে না? রাত 11টার সময় আবার যে পরোটা ডাল নেওয়ার জন্য যায়, এটা মানুষের নেহাত ডিস্টার্ব ছাড়া কোনো কিছু না। আর রাজুদা তুমিও একদম পারো না, যখনই গেছে তখনই তোমার গরম যে হাতাটা আছে যেটা দিয়ে তুমি পরোটা উলটপালট করো না, সেটা ওর পোদের মধ্যে ঢুকাই দিতা, খুব খুশি হইতাম। তত সব পাগলা চোদা বারা কোথাকার। বলো দাদা, বলো দাদা, দেরি হবে দাদা, দেরি, আমি পরে টাইম দেবো, আমাকে মাল বেচতে দাও, আমাকে মাল বেচতে দাও। এই ফুটবলার বোকাচোদা, মাল বেচতে দাও, কথা কি শুনতে পারো না নাকি? এর মাল বেচতে দাও। নিজে তো মাল মেডিসিন সব কিছু খেয়ে একদম চলে আসছিস। এখানে কোন মাল খাইছিস? এক্সপায়ার ডেটটা, যেখানে ভিডিও করতে আসছিস। এখানে বেচারা ব্যবসা করতেছে তা না, এখানে এমনভাবে করতেছে, ডিস্টার্ব করতেছে। 2 ঘন্টা আপনি এখন খাবার নেবেন? না না, আমি তাহলে 2 ঘন্টা পর আমাকে মাল বেচতে দিন, আমি রাজুতে বলছিল যে 2 ঘন্টা পর আমি ভিডিও করে দেবো, কী কী বলার আছে, কী কী পোত পাকামো প্রশ্ন আছে আমি সব উত্তর দিয়ে দেবো। কিন্তু না, শুনতেইছে না। এখনই একদম মনে হাত ঢুকে দিচ্ছে। কিছু কিছু লোক থাকে না কথার মধ্যে বাহার ঢুকানো, সে বাহারটা পরিষ্কারও থাকে না, একদম জঘন্য অবস্থা বাহারটা ঢুকে দেয়। সেই কাহিনী। যত সব ভালো ফুটবল। কে পারবে আমার সাথে? কেউ পারবে না ভাই। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কেউ পারবে না তোমার মতো এরকম করে পরোটা মানে ভাজতে, খাওয়াইতে। এত সুস্বাদু পরোটা আমি মিস করে গেলাম। কবে যে যাবো আমি তোমার পরোটা খেতে, বৌদির হাতে পরোটা, উফ, যা লাগবে না ফুল করা। লাগলে কিন্তু পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। পাশেই হসপিটাল। রাজুদা বলতেছে যে সরে যাও, হাত পুড়িয়ে যাবে। কিন্তু এই ফুড ব্লগার যেটা আছে, ফুড ফাঁকার, আমি মনে করি ফুড ব্লগার ফাঁকার। এরা কি যেন একটা বললো যে পাশে হসপিটাল। দেখো তোমার চিন্তা করো কী পরিমাণ ঢামনাচিতি, হ্যাঁ, বিসি মার্কা একদম। পাশে হসপিটাল গিয়ে কি তোমার ডাক্তার গিয়ে তোমার পোদে একদম মলম মাখাই দেবে, তখন কিন্তু বুঝবা যে তরকারির গরম লাগলে কতটুকু লাগে। আর ফুড ব্লগারগুলো এত পরিমাণ ডিস্টার্ব করছে, যে আমি অনেক ভিডিওতে দেখছি, এত পরিমাণ ডিস্টার্ব করছে যা বলার মতো না। আরে ওটা কাজু নয় যে এভাবে এত ভিড় জমাবে, ওর মতো কাজটা করতে দাও। হ্যাঁ, তোমরা গিয়ে এভাবে তো ডিস্টার্ব করতেছে, এটা কোনো হইলো? কি বলি আর এদের, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অনেক ফুড ব্লগার গিয়ে তো আবার ওখানে গিয়ে নাচ শুরু করছে, ডান্স শুরু করছে। দাদার মুখটা খানি দেখো একবার, কিভাবে যখন এরকম পড়ছিল না মেয়েটা, একদম ফুললি দাদা কিন্তু অমায়িক একটা লুক দিছে, তার চোখের দিকে তাকো একবার, অমায়িক লুক দিছে। ইচ্ছে করতেছে না আমার, মানে এখানে থেকে যেতে তো পারো, ভালোই বিজনেস হবে। A few moments later. এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। ইরে মারা,
এই রাজুদার এত ডিমান্ডটা বেড়ে গেলো, এটা কিন্তু মোটেও ঠিক হলো না। ঠিক আছে রাজুদা, শোনো, একটু ডিসকাউন্ট দেওয়া উচিত, কিন্তু তুমি যে হারে এটা বাড়াই দিলা এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আমরা যারা গরিব আছি তখন কী খাবো? আমাদের তো এত টাকা নাই 30 টাকা করে একদম পাবো। হ্যাঁ, একটু 2 টাকা কম করে দিও, আমরা যাতে খেতে পারি। এই বাইলার লাদুরার পরোটা চলে যখন খেয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে, এই হচ্ছে পরোটা, পকেট পরোটা নামে পরিচিত। এই যে মশলা কি পকেটে যায় নাকি, ঠিক আছে, এই পকেটে যাবে, ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, ও পকেট পরোটা শালা, আরে খা খা খা, এইভাবে না দেখে তো খেতেই তো পারিস বোকাচোদা, এভাবে দেখার কি আছে? আবার পকেটে নেওয়ার একটা স্টেপ নিচ্ছে। পকেটে না নিয়ে কিন্তু এখানে একটা খা, আর রাস্তায় একটা খাবি, আর বাসায় গিয়ে ওয়াশরুম করার পর একটা গিয়ে পোজে দিয়ে ডলে দিবি বোকাচোদা। তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। আমি এইটা দেখার অপেক্ষা ছিলাম যে এটাকে নিয়ে কেউ কেন মিমস বানাচ্ছে না, কেন বানাচ্ছেন এটা আমি মানতে পারতেছি না। এবার ঠিক আছে ভাই, একেবারে পারবে, ঠিক আছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে। দেবদার পুরো পিছনটা মেরে দিল। দেবদার পুরো পারফেক্ট গেছে এটার সাথে, একদম পারফেক্ট গেছে, মাত্র 30 টাকা। তো এই ছিল ভিডিও আজকের মতো রাজুদাকে নিয়ে। পোঙাছাড়া বিয়ে হয়ে গেল, পোঙাছাড়া বিয়ে হয়ে গেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওতে যদি একটু তোমাদের বিনোদন দিয়ে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। 30 টাকা, 30 টাকা।